আজকে আমরা সকলে সমবেত হয়েছি। প্রথমেই পানিহাটিবাসীকে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। গুরুজনদেরকে আমার প্রণাম জানাই। সকলকে বলি, আগামী দিন প্রত্যেকটা মানুষ আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। বাংলার যে কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়ন, বাংলার মনীষীদের প্রতি বাংলার আমাদের যে সম্মান, সেটাকে বজায় রেখে প্রত্যেকটা মানুষ আমরা বাংলার উন্নয়নের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আমরা বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা আমাদের প্রিয় প্রার্থী, আমাদের সকলের প্রিয় পানিহাটি পৌরসভার সিআইসি মেম্বার তীর্থঙ্কর ঘোষ, আমাদের এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী তীর্থঙ্কর ঘোষ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তিনি তার বক্তব্য আপনাদের সামনে তুলবেন। রয়েছেন এই ওয়ার্ডের 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, আমাদের সকলের কাছের মানুষ প্রদীপ বড়ুয়া। আমাদের তীর্থঙ্কর ঘোষ আপনাদের সামনে তার বক্তব্য তুলে। আপনাদের মাধ্যমে প্রথমেই শুভ নববর্ষের শুভেচ্ছা পানিহাটিবাসীকে জানাতে চাই। দল আমাকে এই বিধানসভা নির্বাচনে পানিহাটিতে কন্টেস্ট করার সুযোগ করে দিয়েছে এবং আমি পানিহাটি মানুষের কাছে পৌঁছেছি। প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে এখনো পর্যন্ত প্রত্যেকটি গলিতে আমি পৌঁছানোর চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে সারাটা বছর মানুষের পাশে থাকার, উন্নয়নকে পাড়ায় নিয়ে আসা। সেই উন্নয়নের নিরিখে আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা যেভাবে মানুষের কাছে সারা বছর কাজ করেছে, সেই কথাগুলো যখন মানুষের মধ্যে তুলে ধরছে, একটা বিপুল সাড়া আমরা মানুষের মধ্যে থেকে পাচ্ছি। এই উন্নয়নের রূপরেখা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তার 3টি মেয়াদে, চতুর্থ মেয়াদে এসে তা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যগুলোর মধ্যে বাংলাকে তুলে ধরার একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা এখনো পর্যন্ত পানিহাটির নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য যেভাবে কাজ করে গেছি, সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি এই উন্নয়নে একজন সিআইসি হিসাবে, একজন পৌরপিতা হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলাম, কিন্তু দল এখন চাইছে যে আমি সার্বিকভাবে পানিহাটি বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য কাজ করি। আমাদের যে বিগত দিনের কাজের পরিসংখ্যান আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একদম ওয়ার্ড ভিত্তিক পানিহাটি নগরের একদম সার্বিক সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে আমাদের নেতৃত্ব দিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার এখানে একটা বড় পার্ট আছে। যারা পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দেকে আপনারা সকলেই চেনেন, তিনি যেভাবে শেষ কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে পানিহাটিতে প্রায় 120 কোটি টাকার রাস্তার কাজ রানিং আছে, ওয়াটার ওয়ার্কসের কাজ চলছে এবং বিভিন্ন ধরনের কাজ যেগুলো মানুষকে আগামী 20 বছরের জন্য একটা পরিকল্পিত নগরী হিসাবে, যেখানে নাগরিক জীবনে যা যা প্রয়োজন সবকিছু হাতের কাছে পাওয়া যাবে, সুষ্ঠুভাবে পাওয়া যাবে, তার যে আমাদের সামগ্রিক পরিকল্পনা আছে আগামী দিনেরও, সবকিছু আপনাদের কাছে সোমনাথদের তুলে ধরবেন। আপনাদের মাধ্যমে আমরা এই কথাগুলো যে তোলার জন্য আপনাদের সাথে আমরা মিট করেছি। সোমনাথদের বাকি পুরো ডেভেলপমেন্ট আপনাদের কাছে উপস্থাপন করবে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ। এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সত্যিকারের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের একটা বড় ভূমিকা থাকে। আমরা চাই আপনারা পানিহাটির যে উন্নয়ন, সেই উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিন। পানিহাটির
যদি আমি পৌরসভা ধরি 35টা ওয়ার্ড, 6টা ওয়ার্ড খড়দা বিধানসভার সঙ্গে যুক্ত, আর পানিহাটি বিধানসভা ধরলে 29টা ওয়ার্ড। এই মুহূর্তে পানিহাটি প্রায় জনসংখ্যা প্রায় 5.5 লক্ষ মানুষ, 1,09,000 হোল্ডিং আছে পানিহাটিতে, রেজিস্টার্ড হোল্ডিং, 5.5 লক্ষ মানুষের বসবাস পানিহাটিতে। অতএব এই পানিহাটির ডেভেলপমেন্ট নিয়ে আমরা পৌর বোর্ড এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্স এবং মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের উদ্যোগ, মাননীয় বিধায়ক সাহেব, আমাদের উন্নয়নের অন্যতম কাণ্ডারি মাননীয় নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের সহযোগিতায় আমরা সকলে মিলে আজকে যে কাজ পানিহাটিতে করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটিতে রাস্তা নিয়ে বিরোধী পক্ষের একটা সবসময় বক্তব্য থাকতো যে পানিহাটির রাস্তা খারাপ, পানিহাটির রাস্তা খারাপ। আজকের দিনে দাঁড়িয়ে বিরোধীরা আর বলতে পারছেন না পানিহাটির রাস্তা খারাপ। এই মুহূর্তে পানিহাটিতে পথশ্রীর মধ্যে দিয়ে 191টা রাস্তার কাজ চলছে, যার অ্যামাউন্ট হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 80 কোটি টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটিতে 15 ফিনান্স থেকে পানিহাটি পৌরসভা নিজস্ব তহবিল থেকে কাজ করছি প্রায় 21টা কাজ, যার অ্যামাউন্ট হচ্ছে প্রায় 22 কোটি টাকা। টোটালটাই পেপার ব্লকের কাজ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটি মিউনিসিপ্যালিটি তার নিজস্ব তহবিল থেকে আরো 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা ওয়ার্ডে 20 লক্ষ টাকা করে কাজ, প্রায় নিয়ার অ্যাবাউট 7 কোটি টাকার কাজ চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে দায়িত্ব দিয়েছিলেন, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা ক্লাব কমিটি, উন্নয়ন কমিটি, তাদের বুথে 10 লক্ষ টাকা করে স্যাংশন করেছিলেন আপনাদের এলাকায় কি করতে হবে। কারোর রাস্তা, কারোর ড্রেন, কারোর পুকুরের পার বাঁধানো থেকে শুরু করে কারোর ক্লাবের সামনে সেট দেওয়া, কারোর আইসিডিএস স্কুল, কারোর জলের লাইন, কারোর হাইমার্কসের মিনিমাম মার্কস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রায় 836টা কাজ পানিহাটিতে এই মুহূর্তে চলছে, যার অ্যামাউন্ট হচ্ছে 30 কোটি 60 লক্ষ টাকা। অতএব পানিহাটিতে আগামী দিনে, আগামী 20 বছরে পানিহাটিতে কোনো রাস্তাঘাট আর খারাপ থাকবে না, এটা আমরা জোর গলায় বলতে পারি। আপনারা যারা সাংবাদিক আছে আপনারা ঘুরে দেখে নেবেন আমাদের কতটা সত্যি। প্রত্যেকটা রাস্তা কাজ হচ্ছে, যার জন্য বিরোধী পক্ষ এখন অবজেকশন করছে যে পানিহাটিতে এত কাজ চলছে, ইমিডিয়েটলি কাজ বন্ধ করা হয়, এই বলে তারা একটা অবজেকশন করছে। মানুষ উন্নয়নের সঙ্গে ছিল, উন্নয়নের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে থাকবে। পানিহাটির বুকে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পৌরসভা যেখানে 2টো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে। একটা অলরেডি হয়ে গেছে, অধ্যাপক সৌগত রায় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ন্যাশনাল আরবান জওহরলাল নেহরু আরবান ন্যাশনাল মিশনের তরফ থেকে 246 কোটি টাকা ব্যয় আমাদের জল প্রকল্প, যেটা গোদরেজ প্রকৃতিতে হয়েছে 13 MGD। আমাদের আরেকটা ঠাকুর কোয়ার্টারে হচ্ছে 10 MGD প্ল্যান্টের কাজ চলছে রাজ্য সরকারের সহায়তায়। অতএব আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পানিহাটি বিধানসভা যেখানে 2টো জল প্রকল্প, এবং আগামী দিনে পানিহাটিতে পানীয় জলের কোনো সমস্যা থাকবে না। গঙ্গার জলকে তুলে পরিশোধন করে সেটা মানুষের বাড়ি পৌঁছে দেওয়া, কারণ এখন অটোমেটিক মাটির নিচে জল নেই। একমাত্র বিকল্প হচ্ছে এই গঙ্গা থেকে জল তুলে পরিশোধ করে মানুষের কাছে পৌঁছানো। অলরেডি আমাদের একটা প্ল্যান্ট থেকে জল চলছে, আর একটা প্ল্যান্ট চালু হচ্ছে, আগামী বছর চালু হয়ে যাবে এবং প্রত্যেকটা বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছাবে, এর মধ্যে কোনো ভুল নেই। আপনারা গিয়ে দেখে আসবেন ঠাকুর কর্নারে তার কাজ চলছে, অনলাইন পাইপলাইনের কাজ অলরেডি হয়ে গেছে, ইনটেকের কাজও আপনাদের হলধর বসু রোড ধরে গেলে গঙ্গার পাড়ে দেখবেন যে নর্থদমদম এবং পানিহাটি একসাথে কাজ হয়েছে, পিপি ঘাটে তো অলরেডি তৈরি হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে পানিহাটির সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে গার্বেজ সমস্যা। পানিহাটিতে এই মুহূর্তে প্রায় নিয়ার অ্যাবাউট 140 থেকে 50 টন গার্বেজ প্রতিদিন তৈরি হচ্ছে মানুষের বাড়ির থেকে। আমাদের নির্মল বাংলা, নির্মল বন্ধু ছেলেরা কালেক্ট করছে। আমাদের মুড়াগাছাতে আজকে 15 বিঘা জমিতে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে, এবং আপনারা গেলে সেটাও দেখে আসতে পারবেন। মুড়াগাছাতে তার পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আগামী 2-3 মাসের মধ্যেই, আশা করছি পুজোর আগেই, আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কমপ্লিট করব, এবং প্রত্যেকটা বাড়ি থেকে যে নোংরা আমরা তুলি সেটাকে ওখানে নিয়ে গিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে পচনশীল দ্রব্য থেকে আমরা গার্বেজ তৈরি করব, এবং প্লাস্টিক সেগুলোকে পরিষ্কার করে সেগুলো চলে যাবে সিমেন্ট ফ্যাক্টরি এবং বিটুমিনাস ফ্যাক্টরিতে। আগামী দিনে পানিহাটিতে নির্মল পানিহাটি, সুন্দর পানিহাটি, স্বচ্ছ পানিহাটি, মানুষের পানিহাটি এবং পরিষ্কার দূষণ মুক্ত পানিহাটি আমরা আগামী দিনে তৈরি করব, এটা আমাদের চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে পানিহাটিতে
আমরা নতুন একটা কলেজ স্কুল করেছি, দেখেছেন অমরাবতীর পরে। মাননীয় বিধায়ক সাহেব নির্মল ঘোষ এবং মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় টাকা দিয়ে আমাদের নতুন বিদ্যালয় স্থাপন হয়েছে, স্বামী বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের নতুন আরেকটি প্রজেক্ট আমরা নিয়েছি, সেটা হচ্ছে পানিহাটি শ্মশানঘাটে 1972 থেকে 77 আমাদের প্রথম ইলেকট্রিক চুল্লি হয়। দ্বিতীয় 34 বছর সিপিএম একটা ইটও গাঁথিনি। দ্বিতীয় আমরা কাজ করতে চলেছি 13 থেকে 18 দ্বিতীয় ইলেকট্রিক চুল্লি করেছি। তৃতীয় আমরা ইলেকট্রিক চুল্লি এবং ইনসিনেটার করছি, যেটা মানুষ মারা গেলে তার যে জামা কাপড় লেপ তোষক যেগুলো থাকে যেখান থেকে রোগ জীবাণু ছড়ায় সেগুলোকে যাতে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া যায় তার জন্য ইনসিনেটার এবং ইলেকট্রিক চুল্লি আমরা প্রায় 1.5 কোটি টাকা ব্যয় আমরা বসাতে চলেছি। সমস্তটাই রেডি আছে, ইলেকশন 4 তারিখের রেজাল্টের পরে আমরা সেটার কাজ শুরু করব। তারপরে হচ্ছে পানিহাটি ফেরিঘাট। পানিহাটি ফেরিঘাটকে নিয়ে মৎস্যতলা ঘাট, যেটা 550 বছর আগে চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত, যেখান থেকে চিরা উৎসব করে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই দণ্ড মহোৎসবকে কেন্দ্র করে এবং তার ঠিক পার্শ্ববর্তী আমার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 3 বার, পেনিটির বাগান বাড়ি যেটা গোবিন্দ হোম, সেটাকে নিয়ে আমাদের প্রায় 15,62,00,000 টাকা ব্যয় ট্যুরিজমের সহায়তা, আমাদের ট্রান্সপোর্টের পক্ষ থেকে তার ডেভেলপমেন্টের কাজ শুরু হবে ইলেকশনের পরে। সেটা সব থেকে বড় যে প্রজেক্টটা আমরা নিতে চলেছি সেটা হচ্ছে পানিহাটির ওয়াটার লগিং নিয়ে। আপনারা বৃষ্টি হলেই ছবি তুলে দেখান পানিহাটি এই ওয়ার্ডে জল আছে, ওই ওয়ার্ডে জল আছে। সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, পানিহাটির কোনো ডেভেলপ করেনি। আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম এর প্রার্থী বক্তৃতা রায় একটু জল হলে বেরিয়ে পড়ে। আমি তাদের প্রশ্ন করব এবং আমি তাদের উত্তরটা আমাদের উন্নয়নের মধ্যে দিয়ে দিই। আমাদের পানিহাটিকে নিয়ে আগামী দিনে একটা মাস্টার প্ল্যান তৈরি করছে কেএমডিএ এবং খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ারদের সহায়তা, যেখানে পানিহাটিতে একটা ড্রেন অলরেডি তার ডিপিআর করে জমা করেছে এসবি কাঁচকলের মোড় থেকে একদম মুড়াগাছা অব্দি পিডব্লিউডি করছে, যেটা 36 কোটি টাকা প্রজেক্ট, যেটা অলরেডি 5 মিটার নিচ দিয়ে যাবে মাটি এবং সারাউন্ডিং যতগুলো ওয়ার্ড আছে তার থেকে পিট থাকবে, তার থেকে ড্রেনগুলো এসে ওই পিটে মিলবে, এখান থেকে জলটা যাবে মুড়াগাছার মোড়ে। মুড়াগাছার থেকে আমাদের অলরেডি 50 কোটি টাকা ব্যয় রাজ্য সরকারের পক্ষ থেকে 2টো পার্মানেন্ট পাম্পিং স্টেশন করছে, যেখান থেকে জলটা টেনে নিয়ে আপনার সোজা চলে যাবে সাজিরহাট খাল হয়ে নোয়াই হয়ে বাগজোলা। এছাড়া পানিহাটির আর যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলোকে নিয়ে টোটাল আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে আগামী দিনে। অলরেডি তৈরি হয়েও গেছে মাস্টার প্ল্যান, ইলেকশনের জন্য আমরা সেটা টেন্ডার করে কাজ করতে পারছি না। আফটার ইলেকশন তার কাজ আমরা শুরু করব এবং আগামী দিনে পানিহাটিতে বর্ষার জমা জল থেকে পানিহাটিকে মুক্ত করা, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং তীর্থঙ্কর ঘোষকে আপনারা ভোট দেবেন এবং তীর্থঙ্কর ঘোষই এটার উদ্বোধন করবে আগামী দিনে পানিহাটির এই বর্ষার জমা জল থেকে পানিহাটিকে মুক্ত করা। দ্বিতীয়ত হচ্ছে আর একটা বড় প্রজেক্ট আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে পানিহাটি স্টেট জেনারেল হসপিটালকে আগামী দিনে আমরা ডেভেলপ করব। 1972 থেকে 77 পানিহাটি হসপিটাল হয়েছিল, তারপরে আর একটা ইটও 35 বছরে সিপিএম গাঁথেনি, যেমন প্রাইমারি স্কুল সিপিএম করেনি, একটা কলেজ করেনি, একটা স্কুল করেনি। অতএব পানিহাটি স্টেট জেনারেল হসপিটালকে 34 বছর তো ক্ষমতায় ছিল, অনেক সুযোগ ছিল করবার। আমরা যে হসপিটালটা আমাদের আমলেই তৈরি হয়েছিল 72 থেকে 77 আমরা যে রাজনৈতিক দলটার সঙ্গে যুক্ত ছিলাম, আমরা আজকের দিনে দাঁড়িয়ে পানিহাটি স্টেট জেনারেল হসপিটালকে আগামী দিনে আমরা 2তলা বিল্ডিং করব, আমরা ওখানে ব্লাড ব্যাংক করব, আমরা ওখানে আইসিইউ চালু করব, আমরা ওখানে ওটিটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলব যাতে আপনাদের সব করে কলকাতার বুকে কোনো নার্সিংহোম বা হসপিটালে যেতে না হয়। আমরা ওখানে ওটিটাকে আরো সুন্দর করব, ওখানে আউটডোরটাকে আরো ঢেলে সাজাবো এবং সব থেকে বড় যে প্রজেক্টটা অলরেডি আমি পিডব্লিউডি যিনি এখন যেহেতু হসপিটালের দায়িত্বে পিডব্লিউডি আছে, পিডব্লিউডির যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, আমরা কথা বলে রেখেছি আগামী দিনে ওখানকার ডাক্তারবাবু এবং সিস্টাররা যাতে একটা সময় ওখানে কোয়ার্টার ছিল সেখানে থাকতো, আপনারা দেখেছেন হয়তো। আগামী দিনে এই কোয়ার্টার এবং তা আমরা তৈরি করব, ডাক্তারবাবু এবং সিস্টাররা যাতে স্টাফরা ওখানে থাকতে পারে, যাতে 24 ঘন্টা পৌর পরিষেবা হসপিটালে তারা দিতে পারে। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং এটা তীর্থঙ্কর ঘোষের হাত দিয়ে এই উদ্বোধনটা হবে। অতএব পানিহাটিকে নিয়ে আমরা যেভাবে উন্নয়ন করছি, পানিহাটিকে যেভাবে নিয়ে আমরা নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি, মানুষের পানিহাটি, স্বচ্ছ পানিহাটি, বাংলার মা মাটি মানুষের পানিহাটি করতে চলেছি, আপনারা সেটাই মানুষের কাছে পৌঁছে দেবেন, এটাই আশা রাখি। দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার চলছে পানিহাটিতে, প্রায় নিয়ার অ্যাবাউট 74,000 মায়েরা বোনেরা আজকে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে, যুব সাথীর টাকা পাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 14,000 মানুষ বাংলার ভাই বোনেরা। অতএব পানিহাটিতে যেভাবে উন্নয়ন চলছে, পানিহাটিতে যেভাবে ডেভেলপ চলছে, হাউস ফর অলের বাড়ি হচ্ছে পানিহাটিতে,
যে সমস্ত গরিব মানুষ যারা মিউটেশন করতে পারছে না, যাদের ট্যাক্স বাকি আছে, আমরা পৌর বোর্ডের তীর্থঙ্কর ঘোষ, প্রদীপ বড়ুয়া সহ আমরা যারা পৌর বোর্ডের সদস্য, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সমস্ত গরিব মানুষদের ফ্রি অফ কস্ট আমরা মিউটেশন করবো এবং তাদের ট্যাক্সেরও বিরাটভাবে আমরা ছাড় দিয়ে দেবো, যাতে সেই গরিব মানুষগুলো হাউস প্রবলেমের বাড়ি 3,68,000 টাকা, কেন্দ্রীয় সরকারের 2 লক্ষ কোটি টাকার যে পাওনা রাজ্য সরকারের, সেই বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে বঞ্চনার প্রতিবাদ করো, ডেভেলপমেন্টকে আমাদের কোনোভাবে আটকানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে বাংলার উন্নয়নে এগিয়ে চলেছে, তাই সেই উন্নয়নকে সাথে করে আগামী দিনে পানিহাটিকে, নতুন পানিহাটি সোদপুর ফ্লাইওভারকে আপনারা দেখছেন যে ফ্লাইওভার সুন্দরভাবে সেজে উঠেছে। আগামী দিনে ফ্লাইওভারের বোথ সাইড, পশ্চিম দিকে 2টো রাস্তা 13 এবং 14 এবং পূর্ব দিকে 16 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ড, তাদের হাই ড্রেন এবং রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে। অতএব আগামী দিনে পানিহাটিতে আর কোনো কাজ বাকি থাকবে না। অডিটোরিয়ামের কাজ শুরু হতে চলেছে। মাননীয় বিধায়ক সাহেব এবং সাংসদের টাকা দিয়ে 500 সিটের নতুন অডিটোরিয়াম হচ্ছে আমাদের আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, এবং আগামী দিনে আগরপাড়ায় যে মন্দাকান্তা আমাদের অফিস আছে, সেটা আগামী দিনে পানিহাটি পৌরসভার একটা বড় অফিস হিসাবে আমরা করব, যাতে আগরপাড়া মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে আপনাদের সোদপুর পৌরসভায় আসতে হবে না, পানিহাটি আপনাদের আগরপাড়ায় বসে আপনারা আপনাদের পৌরসভার কাজগুলো করতে পারবেন। অতএব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দরাজ হস্তে আজকে পানিহাটির মানুষকে যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে পানিহাটিকে এক নতুন পানিহাটি, মানুষের পানিহাটি, স্বচ্ছ পানিহাটি আমরা গড়ে তুলতে চলেছি, উন্নয়নের পানিহাটি, সেই পানিহাটির মানুষের কাছে আমার আবেদন থাকবে, আমাদের প্রিয় প্রার্থী, আমাদের সকলের কাছের মানুষ, আমাদের সকলের ছোট ভাই, আমাদের ঘরের সন্তান তীর্থঙ্কর ঘোষকে আপনারা ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে আগামী 29 তারিখ আপনারা বিপুল ভোটে নির্বাচিত করবেন। আজকের দিন 1 বৈশাখ, শুভ নববর্ষ। এই নববর্ষের দিন আপনারা লিখে রাখুন, আমরা যে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নেবেন যে আমাদের কথার সঙ্গে কাজের কোনো ফারাক থাকে কিনা। আমরা যেটা বলি আমরা সেটা করি, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নের আর এক নাম তৃণমূল কংগ্রেস। তাই তীর্থঙ্কর ঘোষকে ভোট দেওয়ার আহ্বান জানাই, আবেদন জানাই প্রত্যেকটা মানুষকে, আপনারা আমাদের তীর্থঙ্কর ঘোষকে ভোট দিন। যে ভোটটা আপনারা দেবেন সেই ভোটটা আপনার উন্নয়নের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমরা ফেরত দেব, এটাই আমাদের কাছে দাবি। প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.